আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। মোহাম্মদ আনোয়ার হোসেন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপবিষ্ট আছেন জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মুরাদ। এ মুহূর্তে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা চলছে পুরুষ কাবাডি দলের, এবং তারপরে কিন্তু প্রবীলা কাবাডি দলের খেলা অনুষ্ঠিত হবে। প্রবীলা কাবাডি দলের খেলা অনুষ্ঠিত হবে এবং আমাদের মুক্তাগাছার কৃতি সন্তান সুলাইমান কবির রহমান, যিনি একসময় জাতীয় কাবাডি দলে খেলেছেন এবং এছাড়াও প্রো কাবাডি দলে খেলেছেন আরিফ রব্বানি, এবং এছাড়াও আরও অনেকেই, এবং এছাড়াও বর্তমানে জাতীয় প্রবীলা দলে দুজন জাতীয় দলে খেলোয়াড় খেলছেন আমাদের এই ময়মনসিংহের, যা আমাদের জন্য গর্বের এবং অহংকারের। সত্যি অনেক বড় স্বীকৃতির বিষয় এবং অনেক বড় প্রাপ্তির বিষয়। এবং এখানে যারা পুরুষ কাবাডি দল অংশ নিচ্ছেন, যাদের স্বপ্নে বিভোর, যারা দু চোখ ভরে স্বপ্ন দেখছেন, শয়ন স্বপনে স্বপ্ন দেখেন যে ময়মনসিংহ থেকে জাতীয় পর্যায়ে খেলবেন, এবং তাদের সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। আরও একটা আক্রমণ ছিল, তবে সেখানে কিন্তু আউট হয়ে গেলেন সবুজ দলের খেলোয়াড়। লাল দলের 0.5 একজন খেলোয়াড় আউট হয়ে গেলেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আরো একটা অ্যাটাক ডান প্রান্ত দিয়ে সবুজ দলের 2 নম্বর জার্সি পরা খেলোয়াড় ঘিরে ধরেছেন তাকে। দেখা যাক কোন পয়েন্ট নিতে পারবেন কিনা, নাকি প্রতিপক্ষের জালে ধরা পড়বেন, সেটা কিন্তু দেখার বিষয়। ভর্তি কিন্তু ডান প্রান্ত দিয়ে অবশ্য ভালো শেষ পর্যন্ত ধরা দেননি। অবশ্য কাউন্টার অ্যাটাক প্রতিপক্ষ লাল দলের। সবুজ দল 4, প্রতিপক্ষ লাল দল 6, অর্থাৎ 2 পয়েন্টের ব্যবধান দু দলের মধ্যে। দর্শকদের কথা বলছিলাম যে শীতের এই পরন্ত বিকেলে অনেকটা ঝিমিয়ে পড়েছে আসলে সার্কিট হাউস মাঠ। আপনারা একটু জেগে উঠুন, খেলোয়াড়দেরকে জাগিয়ে তুলুন করতালির মধ্য দিয়ে, কিংবা আপনাদের আনন্দ আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে। ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে দেখা যাক সবুজ দল ধরা পড়ে গেল এবং আউট হয়ে গেল 2 নাম্বার জার্সি পরত খেলোয়াড়। আর একটু হলে ঠিক আমার কমেন্ট্রি বক্সের উপরেই চলে আসতো, এবং লাল দল আরো একটা পয়েন্ট যুক্ত হলো। লাল দলের আরো একটা পয়েন্ট যুক্ত হলো চমৎকার ভাবে। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলা পরিচালনা করছেন রতন, সাইফুল ইসলাম, কোচি ফুরকান এবং রূপা। আরো একটা আক্রমণে সবুজ দল বারবার টাচ করার চেষ্টা, কিন্তু না শেষ পর্যন্ত ফিরে গেলেন অবশ্য নিজেদের অর্ধেই। এ মুহূর্তে কাউন্টার অ্যাটাক লাল দলের বা প্রান্ত দিয়ে। দেখা যাক 2 জন খেলোয়াড় রয়েছেন সবুজ দলে, পারবেন কি তাকে ধরে সেখানে পয়েন্ট অর্জন করতে। দেখা যাক 2 জন খেলোয়াড় রয়েছেন সবুজ দলের, এবং শেষ পর্যন্ত অবশ্য নিজের গতিটাকে ফিরিয়ে এনে চলে এসছে নিজেদের অর্ধে। সবুজ দলের খুব বেশি খেলোয়াড় বাকি নেই, অর্থাৎ 2 জন দল এই মুহূর্তে কিন্তু সেখানে এবং চমৎকার ভাবে 1 জন 2 জন 3 জন 4 জন খেলোয়াড় যাকে জাপটে ধরেছেন, তার কি আর সেই সাধ্য আছে ফিরে যাওয়ার?
শেষ পর্যন্ত 1 পয়েন্ট পেয়ে গেল আবারও লাল দল। একজন খেলোয়াড় রয়েছেন। সবুজ 4 এবং লাল দল পেয়েছে 8 পয়েন্ট। লাল দল আরো 3 পয়েন্ট পেয়েছে অবশ্য। এগারো লাল দল, সবুজ দল 4-11 ব্যবধান এগিয়ে। অনেকটাই ব্যবধান, সেই ব্যবধান কাটে এই মুহূর্তে সবুজ দলের আরো একটা আক্রমণ। কি হবে এদিকে পয়েন্টে, এদিকে বলবেন। 3 পয়েন্ট পেয়েছে লাল দল। লাল দল, সবুজ দল 3 পয়েন্ট পেয়েছে। লাল দল আরো 1 পয়েন্ট পেল। সবুজ দল 7 এবং লাল দল 12। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে লাল দল। সবুজ দল আরো 1 পয়েন্ট পেল। সবুজ দল 8, লাল দল 12। 4 মিনিট বাকি আছে। 4 পয়েন্টের ব্যবধান। 4 মিনিট বাকি আছে। 4 মিনিট। এবং চমৎকার ভাবে সেখানে 49 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লাল দল পয়েন্ট পেয়েছে। লাল দলের পয়েন্ট 13, সবুজ দল 8। চমৎকার সুঠাম দেহের অধিকারী এই 50 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শেষ পর্যন্ত অবশ্য ফিরে এসছেন। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক লাল দল। কাবাডি বাঙালি জাতির ঐতিহ্যের খেলা, সেই ইতিহাস এবং ঐতিহ্য ফিরিয়ে আনতে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্ট 2025-এর আয়োজন করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ। মাদককে না বলুন, মাদক থেকে দূরে থাকুন। একটি সুস্থ সুন্দর জাতি করে তুলতে হলে এর কোনো বিকল্প নেই। এবং এই তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে মাদক মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা আমাদের সকলে। দারুণ একটা আক্রমণ। আবারও হিমেল হওয়া বাতাস বইছে অবশ্য, এবং এই শীতের যে প্রকোপ সেটা আরো বাড়িয়ে তুলেছে অবশ্য। এই পরন্ত বিকেলে আবারও একেবারে কুয়াশায়, সকাল থেকে যে কুয়াশা, এবং এই বিকেলেও কিন্তু শিশির পড়ছে, তবে সাথে বাতাস, ঝড়ো বাতাস। দারুণ দারুণ। এবং যে কথা বলছিলাম যে প্রভাতে যে শিশির ছিল, এই পরন্ত বিকেলেও কিন্তু শিশির রয়েছে, সাথে ঝড়ো বাতাস। এবং এই মুহূর্তে কিন্তু আরো একেবারে শীতের যে আমেজটা সেটা কিন্তু পুরোপুরি লক্ষ্য করছি সার্কিট হাউস মাঠে।
বলতে না বলতে দারুণ একটা আক্রমণ ছিল, তবে সেখানে সবুজ দলের খেলোয়াড়কে প্রতিহত করলেন চমৎকার ভাবে। লাল দল 16, সবুজ দল 9, অর্থাৎ লাল দল 16, সবুজ দল 9 ব্যবধানে এগিয়ে রয়েছে মুহূর্তে লাল দল। শুরু থেকেই আক্রমণের যে ধারা, গতিময় কাবাডি আমরা লক্ষ্য করছি, এবং সেখান থেকে এখন পর্যন্ত লাল দল তারা কিন্তু নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে, সেটা শুরু থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি। এ যাত্রায় কিন্তু ধরে ফেলেছেন, শেষ রক্ষা হলো না, শেষ রক্ষা হলো না, এবং যার ফলে সেখানে আউট হয়ে গেলেন সবুজ দলের খেলোয়াড়। আরো একটা পয়েন্ট লাল দল, লাল দল 17, প্রতিপক্ষ সবুজ দল 10। তারপরই প্রমিলা ফুটবলারদের খেলা অনুষ্ঠিত হবে, দুঃখিত প্রমিলা কাবাডি খেলা অনুষ্ঠিত হবে এই সার্কিট হাউস মাঠে। আমি এম এ মুরাদ আপনাদের সঙ্গে রয়েছি। মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্ট 2025-এর এই তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে একের পর এক টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক আয়োজিত জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট পড়ন্ত বিকালে যারা উপভোগ করছেন, যারা বাসাদুজ্জামান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ আমাদের মাঝে সভাপতিত্ব করছেন, জনাব মোহাম্মদ জাফরুল্লাহ কাজল অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ, এবং জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব। সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। এবং ইতিমধ্যেই লাল দল তারা জয়লাভ করার দুর্লভ গৌরব অর্জন করেছে প্রতিপক্ষ সবুজ দলের বিপক্ষে।